আরে আসক যতই তুফান আমি কভু তো ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। জোরে 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 জোরে। সৃষ্টির প্রথমে মোহাম্মদ অঙ্গ যে নূরে আহমদ। কলেমাতে আছে ঈমান, মোর সাথে আছে রাব্বানা। জোরে জোরে বলেন। আস্তান করেছে একজন সাহাবী আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের পুরা কাফিলাটি যেন পিপাসিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর কাছে যখন মুসা নবী সম্প্রদায়ে এক বিরাট একটি মরুভূমি প্রান্তরে যখন তারা পিপাসিত হয়েছিল, আল্লাহর কোরআন এইভাবে বলেছে, মুসা নবীর কাছে পানি চাইল সম্প্রদায়। মুসা নবী আল্লাহকে বলল, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি মুসা কালিমুল্লাহ, আমার কাছে আমার সম্প্রদায় পানি চায়। আল্লাহ বলছে, ওয়া ইজাসতাসকা মুসা লিকওমিহি ফাকুল নাজরি বিবি আসাকাল হাজারা ফানফাজারাত মিন হুসনাতা আসারাতা আইনান। অতএব এ নবী মুসা, শোনো, তোমার কাছে বনি ইসরাইল সম্প্রদায় পানি চেয়েছে। এ মুসা, তোমার হাতের লাঠিটা দিয়ে ওই যে সামনে পাথরটা তুমি দেখতে পাও, ওই পাথরের উপর তুমি আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠিটা নিয়ে বুঝলেন, পাথরের উপর আঘাত করলো। কোরআন বলছে, ফানফাজারাত মিন হুসনাতা আসারাতা আইনান, ওই পাথরের মধ্য থেকে 12টা পানির ঝর্ণা বের হয়ে গেল। মুসা নবীর সম্প্রদায় বনি ইসরাইল ওই থেকে পানি পান করলেন। আর আমার নবীকে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুসা নবীর সম্প্রদায় যখন পানি চেয়েছিল, মুসা নবী পাথরের ওপর মেরেছিল। ওগো আল্লাহর নবী, আমরা যে পিপাসিত হয়েছি, আমরা যে পিপাসিত হয়েছি, তবে একটা আমাল আপনাকে আজকে শিখিয়ে দিয়ে যাব। আমালগুলো নিশ্চয় করবেন, কারণ পৃথিবীর জমিনে যদি আমাল না করেন আপনি নবীর হতে পারবেন না, আল্লাহর পেয়ারা হতে পারবেন না। শুধু ওয়াজ শুনলে হবে না, আমালগুলি নিশ্চয় আপনাকে আমাকে করতে হবে। পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে একটি সূরা আছে, সূরাটির নাম হচ্ছে সূরাতুল লুকমান। মানে লুকমান আলাইহিস লুকমান, তিনি পৃথিবীর জমিনে একজন বড় হাকিম ছিলেন। তিনার ছেলেকে বলেছিলেন, আমার ছেলে, তুমি যে সফরটাই বেরিয়ে যাচ্ছ, এই সফরটাই বড় কষ্টের মধ্যে পড়বে। এ আমার ছেলে, যখন তুমি কষ্টের মধ্যে পড়বে, আমি লুকমান তোমাকে একটা আমাল শিখিয়ে দিচ্ছি, ওই আমালটি তুমি করবে। আল্লাহ পাক তোমাকে যে কোনো মুসিবত থেকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লুকমানের ছেলে বলেছিল, আব্বা, এ আমার আব্বা, বলুন কি আমাল করতে হবে? লুকমান হাকিম বলেছিল, আমার ছেলে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে একটা কাজ তুমি করবে না কখনোই। তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা জুলমুন আযীম। আমার ছেলে শুনে রেখে দাও, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, কারণ শিরিক হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় গুনাহ। আর আমার সন্তান, শোনো, যখন তুমি বিপদগামী হবে, আল্লাহর কাছে হাজাতের নিয়াত করে 2 রাকাত নামাজ আদা করবে। ওটাকে মনে করে আমার আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিপদগামী যখন হব, আল্লাহর নবী বলেছেন, তোমরা 2 রাকাত হাজাতের নামাজ পড়ো। কি করতে হবে? হাজাতের নামাজ জানেন না? অনেকে ভাবছেন 5 ওয়াক্ত তো পড়ি না, মৌলভী সাহেব বাবা কোথায় নিয়ে গেল রে হাজাতের নামাজ, মনে মনে বলছে। হ্যাঁ, দেখেন, লুকমান বলেছিল, ঘটনার বড়, আমি ওই জায়গাটা শুধু একটা আমাল দেওয়ার জন্য নেব। তো বিরাট এক মরুভূমিতে লোকমানের ছেলে পিপাসিত হয়েছে। এদিকে মনে আছে তো নবীর সাহাবীরা পিপাসিত হয়েছে, মনে রাখবেন, ওই গই একই ঘটনা চলবে ওটা। তবে কিছু আপনাকে এ থেকে আমাল এবং কিছু টাচ দিয়ে যাব। তো লোকমানের ছেলে যখন বিরাট মরুভূমিতে গিয়ে পিপাসিত, সঙ্গে একটি ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে মেষ ছিল।
মিশকের মধ্যে পানি ছিল, লোকমানের ছেলে পানিটা বের করে খাবে। এত প্রখর রৌদ্র, লোকমানের ছেলে ওই পানি বুঝলেন পান করতে পারলো না, অপানযোগ্য নয়, আর পান করে পিপাসা নিবারণ হবে না। বাবার কথা স্মরণ হয়ে গিয়েছে, কারণ লোকমান বলেছিল আমার ছেলে সফরের মধ্যে যদি তুমি কোনো বিপদগামী হও, আল্লাহকে স্মরণ করে 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। লোকমানের ছেলে মরুর প্রান্তরে রৌদ্রের মধ্যে হাজাতের নামাজে দাঁড়িয়ে গেল। হাজাতের নামাজ কমপ্লিট করে ডানে সালাম ফিরিয়েছে, বামে সালাম ফিরিতেই দেখছে দূরে যেন কিছু গাছপালা দেখা যাচ্ছে, একটা যেন পাহাড়ও দেখা যাচ্ছে, যে পাহাড়টি লোকমানের ছেলের আগের নজর এসেছিল না। গুটি 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 পায়ে সেখানে গিয়ে পৌঁছে গেল। দেখছে পাহাড়ের গা দিয়ে সুন্দর যেন পানির ঝরনা বইছে, ঠান্ডা পানি। লোকমানের ছেলে পান করে আল্লাহ শুকরিয়া করলো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা শুকরিয়া করতে জানি না, জানি গো। হ্যাঁ, খাওয়া দাওয়ার পরে জোরে ঢেকুর মারে আর বললেন উঠে চলে যায়। ও আলহামদুলিল্লাহ এই শব্দটার মুখ দিয়ে বেরাই না। তো তিনি ঠান্ডা পানি পান করলেন। বিপদগামী হলে কি করবেন? 2 রাকাত হাজাতের নামাজ পড়বেন। এখন আজকে জালসাতে আসার আগে আসরের পরে আমার একটি জায়গায় বসে আছি আমি, তো মৌলভী সাহেব এত জালসা করে বেড়াচ্ছেন, দোয়া করে বেড়াচ্ছেন, পানি হচ্ছে না কেন? আমাকে বলছে, বুঝলেন, হ্যাঁ, যে এত জালসা করছেন, দোয়া করছেন, পানি হয় না কেন? তো আমি বললাম সে জালসা দোয়া করে করব কি বলেন? হ্যাঁ, মসজিদগুলা দেখা গেলে একটা গ্রামে দেখা যায় 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি নাই। ঠিক বলছি না ভুল বলছি? 10,000 মানুষ বসবাস করে, 100 নামাজি নাই। 10,000 মানুষ যদি বলি কটা মানুষ কোরআন শরীফ পড়া জানে? 95% মানুষ কোরআন পড়তে জানে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঘুরে ফিরে মৌলবীদের দোষ নাকি? হ্যাঁ, সে তোমার বেলায় শোনো আলা, মৌলবী বেলায় চানা না। হ্যাঁ, ঘুরে ফিরে সব মৌলবী। হ্যাঁ, একটু কবে ঘুরে দেখেন, সকাল বেলাতে আমরা কোরআন পড়ি না, নমাজে যাই না, মুয়াজ্জিন ডাক দেয় আর আমরা বেকা হয়ে অন্যদিকে দৌড় দিই। মুয়াজ্জিন ডাক দেয় সিনেমা দেখছে, মুসলমান তাস খেলছে। মুয়াজ্জিন ডাক দেয় এ মুসলমান কিবাদে বসে থাকে। মুয়াজ্জিন মসজিদ থেকে বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো। আর এ মুসলমান কি করে? আপনার দেখা যায় যে মদের আড্ডাতে বসে আছে। হ্যাঁ, আর ঘুরে ফিরে বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, মৌলবীদের দোয়া কাজে লাগে না। মদ খাচ্ছে আর বলছে মৌলবীদের দোয়া কাজে লাগে না। হ্যাঁ, একটু মসজিদে যাও। শুধু মৌলবি মৌলবি করলে হবে না, তুমিও দোয়া করো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হেফাজত করে গজব থেকে। আল্লাহ বিশ্বের মানুষকে, মুসলমানকে, এই যে গজব চলছে বর্তমান সবাই, আল্লাহ হেফাজত করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলল শোনো 2 রাকাত হাজাতের নামাজ পড়বে। রাসূলের সাহাবীরা নবীর কাছে পানি চেয়েছে। আল্লাহর নবী বলল গো আমার সাহাবীরা, এ আমার সাহাবীরা শোনো, তোমাদেরকে আমি পানি পান করাবো। ওই যে দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছ? সাহাবীরা বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দূরে একটা পাহাড় দেখতে পাচ্ছি। আল্লাহর নবী বলল পাহাড়ের বিপরীত দিকে তোমরা চলে যাও। পাহাড়ের বিপরীত দিকে যাবার পরে দেখবে একটা কালো কুৎসি রঙের গোলাম মাথায় একটা কলসি নিয়ে মনিবের বাড়ির দিকে পানি নিয়ে যাচ্ছে। আমার সাহাবীরা ওই গোলামটাকে আমার দরবারে হাজির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে রাখবেন, নবীর সাহাবীরা ছিল সেখানে। আল্লাহর নবী বলছে ওই পাহাড়ের বিপরীত দিকে কালো রঙের গোলাম আছে, ওই গোলামের মাথায় এক কলসি পানি আছে। বলেন তো আমার নবী পাক পাহাড়ের ওই দিকে দেখতে পাই না? পাই না। গোলামটা কালো, তাও আমার নবী বলে দিচ্ছে যে পাহাড়ের বিপরীত দিকে একটা গোলাম আছে, মাথায় এক কলসি পানি আছে, কালো হাবসি রঙের গোলাম, এটাও বলে দিচ্ছে। বোঝা গেল আমার নবী পাকের চোখের জ্যোতি কোনো পাহাড় আটকাতে পারে না। কারণ নবী সামনে যেমন দেখতে পায়, আল্লাহর নবী পিছনেও তেমন দেখতে পায়। আল্লাহর নবী ডানে যেমন দেখতে পায়, আমার নবী বামেও তেমন দেখতে পায়। নবী উপরে যেমন দেখতে পায়, আল্লাহর নবী নিচেও তেমন দেখতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন মৌলভী সাহেব এর কি কোনো দলিল দিতে পারবেন? হ্যাঁ দলিল দিতে পারবো। মিশকাতের হাদিস আল্লাহর নবী বলেছেন, ওগো আমার আল্লাহ, আপনি আমার সারাপা নূর তৈরি করে দিন, আপনি আমার ডানে নূর তৈরি করে দিন, আপনি আমার বামে নূর তৈরি করে দিন, আপনি আমার উপরে নূর তৈরি করে দিন, আপনি আমার নিচে নূর তৈরি করে দিন। মানে আমার নবী হচ্ছে নূর আলা নূর। আরে নূর 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 আজ নূর এসেছে, আমি না মায়ের কোলে চাঁদ এসেছে। আরে নূর 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 আজ নূর এসেছে, আমি না মায়ের কোলে চাঁদ এসেছে। আয় আয় কে দেখবি নূরেরই পুতুল, মা আমিনার কোলে দলে গোলাপেরই ফুল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী পাক তিনি নূর, এই মর্মে কোনো আপনার সন্দেহ নাই। যদি বলেন মৌলভী সাহেব এটা কি শুধু ওই কথা, হাদিসেও নবীকে নূর বলা হয়েছে। আল্লাহ নবী বলেছিল, ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা কাবলাল আশিয়া নূরা নবিকা মিন নূরি। নবী জাবিরকে বলেছিলেন, জাবির শোনো, আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে, সমস্ত আসিয়ার পূর্বে তোমার নবীর নূরকে তৈরি করেছে। জাবিরকে আল্লাহ নবী বলছে, ফাজালা জালিকান নূর আদুরু বিল কুদুরাত। আল্লাহ পাক আমার নূরকে আল্লাহর কুদরত দিয়ে তৈরি করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার কারণে সনাতন ধর্মের বেদির মধ্যে বলল, অজব মাসু গমারুহে দেবদত্তং জগৎপতি ওসিনা সাদুদমান নমস্তে সবারজে গুণা নিবিতন চিররন্না সোনা কোনাং হইনা প্রতি মুদ্দাতিং নিপ্রলিঙ্গ চুদ্দ দোষান কোটিসো নিয়নুসাতিং অথোতে সংভবিষ্যন্তি মনংসি বিষাদানিবে বসুদে বঙ্গারা গাতি পুণ্যগন্ধা নিষ্পৃশাম পৌরজন পদানংবে হতিস কিলাৎসুসা দেবাধর্মা কিত্র যুগা দেবালকশ্চারা হুষ্টা পুষ্টা শাসন্তুষ্ট কলকোর জনি চাবুবা নানা দেবাদিলিঙ্গেষু ভূষানে ভূষিতেষু চ ইন্দ্রজালি বুদ্ধাতি কল্পকা পূজা কা জনা না শান্তি। যার কারণে বেদে বলল, শোনে রেখে দে নবী কেমন হবে। বেদ আপনার পণ্ডিতকে জিজ্ঞাসা করলো, গো পণ্ডিত নবী নূর নাকি মাটি, নবী কেমন হবে দেখতে? বলল, শোন, চিররান্না সোনা খোনাং হয়ে না প্রতি মুদ্দাতিং। আখিরি নবীর চেহারা বেদের মধ্যে বর্ণনা দিতে পারবো না, বেদে বলতে পারবো না। বলে কেন বলতে পারবে না? বলে এতটা আমরা জানাতে পারবো যে আখিরি নবী যিনি হবে তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। আরো জোরে বলেন। বলল, শোনে রেখে দে নবী যিনি হবে তার শরীর থেকে যেন লাইট বের হবে, নবীর শরীর থেকে যেন লাইট বের হবে, নবী পাকের শরীর মোবারক থেকে অন্ধকার দূরভূত হবে। তারপরে তারা বলল, শোনে রেখে দে অততে সংভবী শান্তি, পৃথিবীতে যদি শান্তি পেতে চাস ওই নবীর সঙ্গে স্পর্শে যেতে হবে, নবী ছাড়া শান্তি পাওয়া সম্ভব হবে না। অতঃপর তারা আরো বলেছে এইভাবে, বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধানির স্পৃশাম। আর আল্লাহর নবীর আরো পরিচয় তোদেরকে আমরা জানিয়ে দিয়ে যাচ্ছি। নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত যেন খুশবু আর খুশবু হবে, মানে নবী পাকের গায়ের সুগন্ধিতে ওই রাস্তা যেন ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় টুপি, মুখে দাড়ি নেওয়ার পরে বলছে, নবী 5 বার দাঁতন কেন করত? মুখে গন্ধ ছিল। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। জুতাকে ভিজা মারা দরকার আছে, বুঝলেন? হ্যাঁ, বলে নবীর মুখে গন্ধ ছিল। হ্যাঁ, নবীর মুখে গন্ধ ছিল। আর বেদ বলছে, বাসুদেব বাঙ্গারা গাতি পুণ্য গন্ধা নিষ্পৃশাম। নবী যিনি হবে তিনার গায়ের সুগন্ধিকে যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা পর্যন্ত ভরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলছেন, আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসলুকু তারিকান ফায়াতবাউ আহাদুন ইল্লা আরাফা ক্বাদ সালাকাহু মিত তাইয়্যিবি। আর কি, আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যাবে, আমি আনাস 10 বছর ধরে রাসূলুল্লাহর খিদমত করেছি। কারণ আনাস 10 বছরে তিনি ইসলাম কবুল করেছিলেন। বিখ্যাত একজন সাহাবী, 104 বছর যাকে আল্লাহ পাক হায়াত দিয়েছিল, জান্নাতুল বাকিয়ার পাশে যার কবরটা বানানো হয়েছে। এই আনাস থেকে অনেকগুলি হাদিস আমরা হাদিস শরীফের মধ্যে দেখতে পাই। আনাস বলছে, 10 বছর রাসূলুল্লাহর খিদমত করেছি। আল্লাহর নবী মক্কা মদিনার যে রাস্তা দিয়ে ভ্রমণ করে চলে যেত, আমরা সাহাবী কয়েকদিন ধরে বুঝতে পারতাম যে আল্লাহর নবী রাস্তা দিয়ে গিয়েছে। জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা গায়ে দিয়ে এসে জাতিকে শিখাচ্ছে নবীর মুখে গন্ধ ছিল। হাই হাই হাই।
আর আমার ঘরের কিছু যুবক জেনারেশন বলছে এই হুজুরটাই ঠিক আছে, কোন হুজুরটা হ্যাঁ ও লাভ দিয়ে নিয়েছে, দেখবেন না ও কেমন হয়েছে জানেন তো? ওই যে নূহ নবী আলাইহিস সালামের কটা ছেলে ছিল? কটা ছেলে ছিল গো? শামহাম কেনানা ইয়াফাসির, শামহাম কেনানা ইয়াফাসির। শামের গোত্রে আসলাম আমরা, হামের গোত্রে এসেছে হাফসিরা, ইয়াফাসিরে গোত্রে এসেছে আপনার ইয়াজুজ এবং মাজুজ। কে আসবে? ওই যে পাহাড় জুলকারনাইন যে দিয়ে দিয়েছে পবিত্র কোরআন সূরা কাহফে, আসআলুনাকা আন জিলকারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। এই তাফসীরটা পড়ে দেবেন, এতে পুরো বর্ণনাটা দেওয়া আছে। কারণ আপনাদের দোয়া যদি আপনারা কোনোদিন আমাকে নিয়ে এসে বলেন যে মৌলভী সাহেব অমুক সূরাটা তাফসীর করেন, ইনশাআল্লাহ কোরআন খুলি করে দেব। এগুলো আমার ইউটিউবের মধ্যেও পাবেন তাফসীর, মানে সূরা বাই সূরা কিছু কিছু মাহফিল থাকতে হয়, মানে কোরআন খুলে ওগুলোকে দেখে পড়ে পড়ে মানে করতে হয়। পুরো সূরা কাহফের তাফসীরে এই জুলকারনাইন বাদশা যে ওই ইয়াজুজ মাজুজের জায়গাটাকে ঘেরাও করে দিয়েছে, ওরা চাটছে। ওটাকে কি করছে? চাটছে। ওই দিন শেষ হবে, কিয়ামতের আগে রাসূলুল্লাহ বলছেন দাব্বাতুল আদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, এমন করে ঈসা নবী আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, তারপরে আপনার ওটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ওই আলামতগুলি হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত। তা আমি বলতেছিলাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কথা যারা বলেছে যে নবীর মুখে গন্ধ ছিল, ওদের সঙ্গে স্পর্শে যাবেন না, চেহারা দেখলে একবার লা হাওলা পড়বেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন। খারাপ বললাম নাকি? রাগ হচ্ছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর একটা হাদিস আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। লা হাওলা রাসূলুল্লাহর সাহাবী আনাস হাদিসটা বর্ণনা করেছে, মিশকাত শরীফে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে, এমন করে আপনার মাসনাদ ইমামে আহমদের মধ্যে বর্ণনা আছে আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 10 বার করে পড়বে, আল্লাহ পাক তার 99 রকমের গুনাহ, 99 রকমের অসুখ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যারা পড়বে তার বাড়িতে জীবনে কোনো দিন অভাব হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। এগুলা আমাল 10 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, আর ওদের মুখ দেখলেও পড়বেন এটা। কারণ পৃথিবীর জমিনে এমন কোন শয়তান নাই যে এই মন্ত্রটা পড়ে নিলে আপনাকে আক্রমণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পড়বেন তো, এটা 10 বার করে প্রতিদিন পড়বেন তো। আপনি নামাজ পড়তে পারেন না পারেন, গুনাহ করছেন, কাজে কর্মে বেরিয়ে যাবেন তো 10 বার পড়বেন, আল্লাহ কাজে বরকত দেবে, আপনার বাড়িতে বরকত দেবে, আপনাকে অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। ওই বাড়ি হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেবে। জোরে বলেন। তাহলে এই মানুষগুলোকে দেখলে এটা 10 বার পড়ে দেবেন, আল্লাহ আপনাকে ও থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসি, তারপরে আবার বেদে মানে আসলো। তারা বলল বেদের মধ্যে যে নবী কখনো নবী যে রাস্তা দিয়ে চলবে ওই রাস্তা পর্যন্ত সুগন্ধি হবে। তা আমার নবী পাক ওই পাহাড়ের দ্বিতীয় দিক দেখতে পাই না। আর একটা হাদিস দিচ্ছে মুসলিমের হাজ্জাজ আল কুসাইরি, যিনি যে হাদিসটা সংকলন করেছেন তার নাম হচ্ছে সাহিহুল মুসলিম। মোটামুটি 12,000 কমবেশি হাদিস এনেছে। জোরে বলেন কত হাদিস এনেছে? কমবেশি 12,000। এই হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার আছে, অধ্যায়ন আছে কিতাবুস সালাত, নমাজের অধ্যায়ন। কিসের অধ্যায়ন? নমাজের অধ্যায়ন। নবী কত দূর দেখতে পাই? সহিহ হাদিস থেকে বলছি। আল্লাহর নবী মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়েছেন, সাহাবীরা আমার নবী পাকের পিছনে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ কমপ্লিট করে নবী পাক ফিরে গেলেন। আল্লাহর নবী বলছো গো আমার সাহাবীরা, আমার পিছনে যখন তোমরা কিয়াম করবে মানে নামাজে দাঁড়াবে, তোমরা দাঁড়ানোটা সোজা হয়ে দাঁড়াবে। জোরে বলেন। নবী পাক আমার বলেন সাহাবীরা আমার শোনো, আমার পিছনে যখন রুকু করবে রুকুটা সহিভাবে করবে। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা আমার পিছনে যখন সিজদা করবে সিজদাটা ভালোভাবে করবে। নবী সাহাবীদের নবী বললেন এ আমার সাহাবীরা, নামাজের মধ্যে আমি রাসূলুল্লাহ তোমাদের কিয়াম মানে দাঁড়ানোটা দেখতে পাই, আমি নবী পাক তোমাদের রুকু দেখতে পাই, আমি নবী পাক তোমাদের সিজদাও দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম সম্মুখে
সম্মুখে থাকে, আমার নবী বলছে তোমাদের দাঁড়ানো দেখতে পায়, তোমাদের রুকু দেখতে পায়, তোমাদের সিজদা আমি নবী পাক দেখতে পায়। কারণ আমার সম্মুখে আমার পেছনে দাঁড়িয়ে কখনো মাথা চুলকানো, কখনো অতএব হাতগুলোকে বারবার তাড়িমা ছেড়ে দেওয়া, পাগুলোকে এদিক ওদিক করবে না। আল্লাহ নবী বললে ভালোভাবে দাঁড়াবে, কারণ আমি নবী নামাজের মধ্যে তোমাদের সব কৃতিকর্মাগুলো আমি বিশ্ব নবী নিজে চোখে দেখতে পাই। বোঝা গেল আমার নবী অদৃশ্য বলে দিতে পারে, আমার নবী পাহাড়ের ওই দূরের কথা বলে দিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী পাকের সম্বন্ধে আরো যদি হাদিস চান, আর একটা হাদিস বলে ঘটনা সামনে আগাবো, কারণ নবী কত দূর দেখতে পায়, নবী কত দূর বলতে পারে। উম্মুল মুমিনিন মা আয়েশা হাদিসখানা বর্ণনা করেছে, মাসনাদে ইমামে আহমদের মধ্যে হাদিসখানা বর্ণনা হয়েছে। মা আয়েশা বলছে রাসূলুল্লাহ আমার একদিন আমার ঘরে আরাম করছিলেন, একজন মদিনার মহিলা, গর্ভবতী মহিলা, মানে মহিলার পেটে বাচ্চা আছে এমন মহিলা একজন নবীর কাছে আসার পরে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী পাক সালামের জবাব ফিরিয়ে দিলেন। মা আয়েশা বর্ণনা করছে ওই মদিনার মহিলাটা অঝরমনে কাঁদতে লাগলো নবীর কাছে, হাউমাউ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো। আমার নবী বলছে মা, ও গো মা তুমি এমন করে কেন কাঁদছো? ওই মহিলাটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি গর্ভবতী, আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, কয়েক মাস ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী দয়া করে বলবেন আজকে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখলাম, আমার ঘরের সম্মুখের একটা খুঁটি যেন পড়ে গেল, আর আমি দেখলাম আমি যেন একটা টেরা, মানে চোখগুলো টেরা যে হয় ওই টেরা বাচ্চার জন্ম দিয়েছি। এমন স্বপ্ন দেখার পরে আমি বড় ভীতু হয়েছি যে এই স্বপ্ন কেন আমি দেখলাম। আল্লাহর নবীর দরবারে আয়েশা বর্ণনা করছে নবী পাক ওই মায়ের মুখে কথাটি শোনার পরে আল্লাহর নবী বলছেন ওই মহিলাটাকে, এ মহিলা যাও তুমি বাড়ি ফিরে যাও, পৃথিবীর জমিনে তোমার স্বামী জীবিত আছে, সহি সালামতের সঙ্গে তোমার কাছে ফিরে আসবে, আর তুমি পৃথিবীতে একটা সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটি তাবির শোনার পরে বড় খুশি হয়ে গেল, নবীর দরবার থেকে বাড়ি চলে গেল। ওই মহিলাটা আবার কয়েকদিন পরে আল্লাহর নবীর বাড়িতে এসেছে, বিশ্ব নবী ওই সময় বাড়িতে নাই, বাড়িতে খটখটানি মারলো। উম্মুল মুমিনিন মা আয়েশা বলছে কে? বলে আমি মদিনার ওই অধিবাসী, এর আগে নবীর কাছে এসেছিলাম একটা বিষয় জানার জন্য। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বলল শোনো আমার নবী তো বাড়িতে নেই, বলো কি বলবে? ওই মহিলাটাকে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা বসার জন্য জায়গা দিলেন, মহিলাটা বসে গেল। যাবার পরে বলছে মা আয়েশা, এ মা আয়েশা আজকেও রাত্রিতে আমি একই রকমের স্বপ্ন দেখেছি, কারণ স্বপ্নে দেখছি আমার বাড়ির সম্মুখের একটি খুঁটি যেন ভেঙে পড়ে যাচ্ছে, আর আমি একটা যেন টেরা বাচ্চার জন্ম দিয়েছি। মা আয়েশা তিনি তাবির দিচ্ছে, শোনো এ মহিলা যদি তোমার স্বপ্ন সত্য হয়, পৃথিবীর জমিনে তোমার অতএব স্বামী মারা গিয়েছে, আর তুমি পৃথিবীতে একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। তাবির কয় রকমের হলো? তাবির কয় রকমের হলো গো? কয় রকমের হলো? দু রকমের তাবির হলো না? নবী এক রকমের করলো, আর আয়েশা আর এক রকম করলো। বলে তোমার স্বামী মারা গিয়েছে আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। মহিলাটা কাঁদতে লাগলো, অঝরণনে কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে চলে গেল। এখন আল্লাহর নবী বাড়ি ফিরলো, অতঃপর মা আয়েশা যেটা বলেছিল, নবী যেটা বলেছিল, একজনই মহিলা বুঝলেন। আল্লাহ মা আয়েশা বলল তোমার স্বামী মারা গিয়েছে, তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। আর নবী তাবির দিয়েছে এইভাবে যে তোমার স্বামী বেঁচে আছে, তুমি একটি সুন্দরতম বাচ্চার জন্ম দেবে। আল্লাহর নবী বাড়ি ফিরেছে, মা আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই মহিলাটা আবার এসেছিল আপনার কাছে। আল্লাহর নবী বলল আয়েশা কোন মহিলাটার কথা বলো? বলে নবী কয়েকদিন আগে যে মহিলাটা আপনার কাছে এসে বলছিল না আমার স্বামী হেরে গিয়েছে, আমি স্বপ্ন দেখেছি খুঁটি পড়ে যেতে,
আর একটা টেরা বাচ্চার জন্ম দিতে। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে তাবির দিয়েছি তোমার স্বামী মারা গিয়েছে, আর তুমি একটা কালো কুৎসিত বাচ্চার জন্ম দেবে। নবী আয়েশাকে জোরে একটা ধমকি মারলেন, এ আয়েশা, এই তাবির করার অনুমতি তোমাকে কে দিয়েছে? এখন কোনটা ঠিক হবে? আয়েশাকে আপনি মনে করেন না যে সে ব্যক্তি, কারণ রসুল সবচেয়ে বেশি ভালোবাসতো, মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। জোরে বলেন, এখন কোন তাবিরটা ঠিক হবে? ওই মহিলাটা কি বাচ্চার জন্ম দেবে? স্বামী ফিরে এসেছে কি না? দুটি কথা আপনাকে জানিয়ে দিয়ে আবার ওই ঘটনাটা সামনে বাড়াবো। তবে আমি বলতে চাই, এটা গোরস্থান ময়দান, এখানে আমরা অনেকেই এসেছি, আমরা অনেকেই এখানে এসেছি। আমরা সবচেয়ে যাকে বেশি ভালোবাসি, আমার নবীকে সবচেয়ে আমরা বেশি ভালোবাসি, দ্বীনে ইসলামকে। জোরে বলেন। আমি 5 জন ব্যক্তিকে দেখতে চাই। বাড়িতে তো বিল্ডিং বানিয়েছেন, গোরস্থানের উন্নতির জন্য মাত্র পাক পাজাতনের নামে 5টি করে 1000 টাকা আল্লাহর রাস্তায় বলুন তো দাঁড়িয়ে মৌলভী সাহেব ছেলের জন্য করেছি। বিঘা বিঘা জমি ফ্ল্যাট করেছি, এমন করে অনেক জায়গায় জমি নিয়ে দিয়েছি, কিন্তু এখানকার জন্য এমন কিছু নিতে পারিনি, কেবল চাঁদাটা হয়তো দিয়েছি। আপনি যেহেতু বলছেন পাক পাজাতনের ভালোবাসায় 5টা 1000 টাকা আল্লাহর রাস্তায় গোরস্থানের জন্য, নিজের জন্য আল্লাহর অ্যাকাউন্টে জমা করে দিলাম। একজন ব্যক্তি নাই গো, 5টা 1000 টাকা ছেলে যাবে না কবরে, এটাই থাকবে। জোরে বলেন। স্ত্রীকে যদি বলেন, বলে না ওই পেয়ারা তালাই রাখো, আর না, কারণ যে আমার ঘরে যদি আজকে রাত্রে রাখো, এই ঘরে জীবনে থাকতে পারবো না। বলবে না? বলবে না? আসতে হবে এই বাসতালাই, আসতে হবে না? হবে না গো? তো পাক পাজাতনের ভালোবাসায় 5 জন মুসলমান দিনদার পরেজগার ইমানদারকে আমি দেখতে চাই যে বলুন যে হ্যাঁ, এই জায়গার জন্য 5000 টাকা দিয়ে দিলাম। জোরে বলেন। বলা যাবে না বাপজি? বেশি হয়ে গেল নাকি? 5000 টাকা বেশি হয়ে গেছে গো। হ্যাঁ, বহুত টাকা এদিকে ওদিকে, এখানে ওখানে। আর একটা দোয়া শিখিয়ে দেব, বাড়িতে প্রতিদিন সকালবেলায় পড়বেন। খোদার কসম বলছি, ওই বাড়িতে অভাব অনটন হবে না। জোরে বলেন। অসুখ বিসুখ থেকে বাড়িকে আল্লাহ হেফাজত করবে, আল্লাহ ওই বাড়ির বরকতকে দ্বিগুণ বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। দোয়াটা বলে যাব। একটু 5 জন আমার বাপজি একটু বলেন তো, 5টা 1000 টাকা আল্লাহর। আমি নিয়ে যাব না ভাবছে মৌলভী সাহেব নিয়ে পালিয়ে যাবে নাকি? রে পালাবো না, আপনাদেরই এখানকার জন্য রেখে যাব। আরে পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। জোরে জোরে জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাকি পান যাতো নে পাতা আমার হবে গোছাতা। ফাতেমা থাকিবে পিছে আলী কহিবে কথা। হাসান দেখাবে আলো হুসাইন বলিবে ঠিকানা। আরো জোরে বলেন। নাই বাপজি মনে করছেন 5টা 1000 টাকা বেশি হয়ে গিয়েছে? খোদার কসম বলি, এই 5টা 1000 টাকাই আপনার অ্যাকাউন্টে থাকবে গো। এই দেখেন আমার একজন ভাই এসে 50 টাকা করেছে দান। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নিয়ে ভাইয়ের আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আদায় করব না এমন করে একটু চটচট করে যদি বলে দেন মৌলভী সাহেব বেশি হয়ে গিয়েছে, 5 জন মিলে বলুন তো 5000 টাকায় একটা করে 1000 টাকা দেওয়া যাবে না? গোরস্থানের জন্য একটা করে 1000 টাকা পরে দিবেন, না আনেন পরে দিয়ে দেবেন। একটু বলুন তো যে হ্যাঁ দিয়ে দেব, 1000 টাকা গোরস্থানের জন্য আমি জমা রেখে দিলাম। একটু অদা মোতাবিক একটু বলে দিতে পারবেন না? নাই গো কেউ? নাই? তাহলে 1000 টাকাও বেশি হয়ে যাচ্ছে নাকি গো? এই দেখেন আমার একজন, কি নাম চাচা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সালামান চাচা, সুলেমান তো 1000 টাকার দাতা। জিন্দাবাদ বলেন, আরো জোরে বলেন জিন্দাবাদ।
আল্লাহ আপনি চাচার দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে চাচার হায়াতে আপনার আল্লাহ হায়াতকে বাড়িয়ে দিন। চাচাকে আল্লাহ দুনিয়ার জমিনে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আত্মীয় সঞ্চার অন্ধকার করে তাদের কবরগুলো গেরিয়াজুল জান্নাত কুশাদা মানোয়ার করে দিয়ে তাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিন। পরিবার পরিজন নিয়ে দুনিয়ার জমিনে সুখে শান্তিতে ইসলামের চাতনে শান্তিময় জীবন যাপনের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর একজন যুবক ভাইকে আমি দেখবো মাত্র একটা করে 1000 টাকা, অনেক পার্কে গিয়েছেন, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছেন, বিভিন্ন জায়গায় ট্যুরে গিয়েছেন, বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা ব্যয় করে দিয়েছেন। কিন্তু যুবক তুমি কি জানো ইসলামের জন্য যেটা ব্যয় করে যাবে কিয়ামতের দিন ওটা তুমি ধরে পাবে, কারণ এগুলো কখনো আপনার হারিয়ে যাবে না। রেস্টুরেন্টে আপনি কার জন্য, বন্ধুর জন্য, বান্ধবীর জন্য বহু টাকা ব্যয় করেছেন, একটুও ফিরে পাবেন না, বরং আরো পিটাই হবে, এর জন্য হবে না, হবে না, পিটাই হবে। কিন্তু এখানে যেটা দেবেন এটা সুদ সহ ফিরে পাবেন, জোরে বলেন। আর একজন যুবককে আমি দেখতে চাই মাত্র 1000 টাকার দাম নাই গো গোরস্থানের জন্য। কেউ নাই? একটু বলেন না চাচা, কি নাম? আশরাফ নারায়ে তাকবীর। দেখেন, দেখেছেন আল্লাহ আকবার বলতে গিয়েও বাড়ায় না। হাই 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 ভাবছি যে আল্লাহ আকবার বললে মৌলভী সাহেব বসান দেবে হয়তো। একটু জোরে বলুন তো নারায়ে তাকবীর। 3 কিলোমিটার পার করতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম, কি নাম? আশরাফ ভাই আমার দিয়েছে 1000 টাকা। আল্লাহ আপনি দান কবুল করে নিন। আশরাফ ভাইয়ের আল্লাহ পরিবারে আপনি সুখ শান্তি দান করুন। আশরাফ ভাইকে দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, হায়াতকে দারাজ করে দিন, দুনিয়াবি মুসিবত থেকে হেফাজত করুন। যারা আত্মীয় স্বজন অন্ধকার করে তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। এই কমিটি বিন্দু কই? একটু মেয়েদের দিকে যাও তো, দিবে মায়েরা লক্ষ্মীর ভান্ডার থেকে ওরা দিবি ইনশাআল্লাহ। দেবে না, দেবে না? হ্যাঁ, এমন দোয়া করে দেবো, নাহলে লক্ষ্মীর ভান্ডারে তালা মেরে দেবো, বুঝলে না? মায়েরা দেবে, যাও একটু, যাও তো, যাও, হ্যাঁ ইনশাল্লাহ দিয়ে দেবে। তাই যাই হোক, আপনারা 2 জন হয়েছে, 5 জন নেবে বলেছি বাপ, তারপরে ও আজকে আগিয়ে দেব। আর একজন আমি যুবককে দেখতে চাই। আশরাফ ভাই বলেছে আমি 1000 দেব, এই চাচা বলেছে আমি 1000 দেব। আর কেউ নাই গো? 5 জন ব্যক্তি পাক পাজাতনের মহাব্বতে ভালোবাসাতে। আর একজন বলেন তো, আরো 3 জন ব্যক্তি উঠে যে মৌলভী সাহেব আমি দেব 1000, আমি দেব 1000 করে বলে দেন তো। নাই গো? হ্যাঁ, গজলটা শোনাবো। হ্যাঁ, হাসান দেখাবে আলো, হুসাইন বলিবে ঠিকানা। জোরে জোরে জোরে। তাহলে হাসান এবং হুসাইনের যদি আলো নিতে চান ঠিকানা পাবেন। এই দেখেন আমার ভাই বলছে মৌলভী সাহেব পৃথিবীতে বিবি বাচ্চার জন্য অনেক ফুরিয়ে ফেলেছি, 1000 টাকা আমি দেব, জিন্দাবাদ বলেন। কি নাম? কামাল উদ্দিন, আমান উদ্দিন মন্ডল, 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। আল্লাহ ভাইয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন। কত কষ্ট করা টাকা আল্লাহ গোরস্থানের জন্য করেছে দান। এই গোরস্থান হচ্ছে বাসল বাড়ি, কারণ আমরা যত বুড়ি ফ্ল্যাট করি না কেন, এনে আপনাকে এই জায়গাতেই রাখা হবে। ফ্ল্যাটে জায়গা হবে না গো, এই মাটিতে আসতে হবে। ভাইয়ের দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ ভাইয়ের মুসিবত আপনি হেফাজত। মোহাম্মদ আমিন, জিন্দাবাদ বলেন। আমিন ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম। আমিন ভাই 1000 টাকার দাতা, জিন্দাবাদ। কয়জন হলো? 4 জন। আর একজন আমার যুবক ভাইকে দেখতে চাই। নাই? ভাবছেন 1000 টাকা সকালবেলায় মাছ কিনবো, গোশ কিনবো, এ কিনবো, কিনবো, কিনবো। আল্লাহ বলছে তোকে চাইয়ে চেয়ে দিসনি, এখন তুই যা 10,000 ফুরা যদি বলে মুশকিল আছে না? নাই কি নাই? কাবাতুল্লাহ মন্ডল, নারায়ে তাকবীর। কাবাতুল্লাহ মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ বলেন। নারায়ে রিসালাত। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সালাম 1000 টাকা। এই দেখেন, দেখেছেন চেয়েছিলাম 5 বেড়ে আছে, মৌলভী সাহেব 5কে 25-এ পৌঁছে দেবো। সুবহানাল্লাহ।
যাকে দেখেন যুবক ছেলেটা এসে বলছে সানোয়ারের সেলিম 500 টাকা আইনে বলছে মৌলভী সাহেব করে দিলাম দান, এই দানকে আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। এই যুবক যেহেতু হাতে করে এনে দিয়েছে আল্লাহ, এই রাস্তা কারণ গোরস্থানের জন্য যেহেতু দিয়েছে, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে যুবককে আপাত বিপদ থেকে হেফাজত করুন। দুনিয়ার জমিনে একটি সতীসুধা নারী তার জীবনে মিলিয়ে দিন। আল্লাহ আমিন বলেন না গো। বলবে মৌলভী সাহেব বিয়ের জন্য দোয়া করছে রে। হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছে যে একটা সতীসুধা নারী পাবে পৃথিবীতে, অর্ধেক জান্নাত পেল। জোরে বলেন। এই দেখেন আর একজন ভাই আমার 100 টাকা করেছে দান, কবুল ও মঞ্জুর করে নিন দানকে। আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আল্লাহ মৃত্যুর পরে তার জন্য সুন্দরতম একটি জায়গা কবরের মধ্যে আপনি আল্লাহ তৈরি করে দিন। আল্লাহুম্মা আমিন। মুসিবুরে 1000 টাকার দাতা জিন্দাবাদ। জিন্নাত আলী চাচা আমার পকেটে 200 টাকা ছিল, বলে আজকে জিলাপি কিনবো না, আজকে বাজারে কিছুই নিব না, যাই যেহেতু বলেছে আল্লাহর জন্য দিয়ে দিই দান, কারণ আসতে হবে কবরে। 200 টাকা পকেট থেকে এনে দিয়েছে আল্লাহ দান। সকালে মাছ গোছ হয়তো কিনার হবে না, আল্লাহ তুমি তাকে গায়েবী সাহায্য করে তার রুজিতে তুমি দ্বিগুণ বরকত দান করে দাও। আল্লাহ আমিন বলবেন না। দেনেওয়ালা কে দেনেওয়ালা? আল্লাহ। छीने ना अल्लाह। अरे नादान को इस बात का नहीं हो पता, और तू इज्जु मंतसा और तू जिल्लु मंतशा। যারা নাদান হবে তারা এটা জানি না, একজন 200 একজন 100 এমন করে করে গেছে দান। দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তাদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করে রোজগারে আপনি বরকত দান করুন, খেতে খামারে বরকত দান করুন, স্ত্রী পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ সুখ শান্তিময় বসবাস করার তৌফিক দিন। আল্লাহ অসুখ বিসুখ আল্লাহ থেকে আপনি হেফাজত করুন। আত্মীয় স্বজন যারা অন্ধকার ঘরে চলে গিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। আর একজন 50 টাকা, বাপজি বলে যাব এসেছি আপনার কাছে একটুখানি দোয়া করে দিয়ে যাব, কারণ গোরস্থান ময়দানে একটুখানি যেহেতু আদায়ের জন্য বলেছে, আমি তাই বলছি যে এটা আমার জন্য নিয়ে যাব না, এটা আপনার গ্রামে, এটি একটি বড় গোরস্থান, যে গোরস্থানে মাটি হবে আমাদের আসল ঘর, কারণ এই ঘরে আমাদের সকলকে আসতে হবে। একটু চটচট করে যদি আপনারা পারে যান, যে যা পারবেন একটু চটচট করে দিয়ে যাবেন, ইনশাল্লাহ সকলের জন্য দোয়া হবে। যদি মনে করেন মৌলভী সাহেব পাকপাজাতনের নামে 1000 টাকা করে দিয়ে দেব, ইনশাল্লাহ সকলের জন্য শেষে একটা আমি বড় করে দোয়া করব, অতঃপর ইনশাল্লাহ চলে যাব। তো আমি বলতেছিলাম নবী পাক আমার আপনার বলছে যাও এ সাহাবী ওই পাহাড়ের পদদেশে ওই পারে চলে যাও। সাহাবী চলে গেল, যাবার পরে দেখছে একটা কালো হাবশি রঙের গোলাম মাথায় এক কলসি পানি নিয়ে গুটি গুটি মনিবের বাড়ির দিকে যাচ্ছে। আর একজন 200 টাকা, আর একজন 100 টাকা করেছে দান। এই দানকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করুন, বালা মুসিবত থেকে হেফাজত করুন, দুনিয়াবি মাসআল। আর একজন 50 টাকা একটু চটচট করে দিয়ে দেবেন। 200 টাকা আর একজন একটু চটচট করে দিয়ে যাবেন। মা বোনদের তরফ থেকে কিছু ছেলেরা গেছে গো, মায়েরা দেন। এখানে মনোহারি বসেছে নাকি? বসেনি তো? বসেছে? তাহলে তো চুরিমালা কিনে ফিরে ফেলবে ঘরে। হ্যাঁ, আজকে কিনতে হবে না ওগুলো, জান্নাতে আল্লাহ চুরিমালা লাগিয়ে দেবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, জান্নাতে চুরিমালা নাই? সব আছে জান্নাতে, কিছুরই অভাব নাই। জোরে বলেন। হ্যাঁ, এমন এমন মালা চুরি আছে বুঝলেন জান্নাতে, আল্লাহ পরিয়ে দেবে তো একদম বুঝলেন। পৃথিবীর যত নায়ক নায়িকা সব ফেল, জান্নাতের যা সাজ, কারণ এমন কোন জিনিসের অভাব জান্নাতে আল্লাহ রাখেনি। জোরে বলেন। এই দেখেন চাচা আমার বসেছিল, ভাবছে মৌলভী সাহেব যেহেতু বলছে 100 টাকা আছে 100 টাকায় দিয়ে দেবো, যা 100 টাকা করেছে দান। দানকে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি কামাইতে বরকত দান করুন, হায়াতকে দীর্ঘ করে দিন আল্লাহ, বালা মুসিবত থেকে অসুখ বিসুখ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। মুসিবত যদি এসে যায় খুব মুশকিল না? রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাদ্দুল বালা, তুমি মুসিবত থেকে বাঁচতে চাইলে বেশি বেশি সাদকা করো। জোরে বলে। সাদকা স্বরূপ মাহরুম হবেন না। আমি বলেছি যেটা পারবেন, আমি তো চাপ দিইনি আপনাকে। একটা 1000 টাকা বলেছিলাম, যাদের সামর্থ্য আছে তারা দিয়েছে,
এখনো ইনশাল্লাহ যাদের সামর্থ্য আছে দিয়ে দেবে, বাদ বাকি আপনার সামর্থ্য মোতাবিক একটু চটচট করে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ওয়াজকে সামনের দিকে এগিয়ে দেব, একটু মহাব্বতে পড়ি আল্লাহ হুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আমার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাইনুল বলেছে 1000 চেয়েছে 2000, কয়েস বলছে 1000। জিন্দাবাদ বলেন। আল্লাহ মাইনুল ও কয়েসের উভয়ের দানকে আপনি কবুল ও মঞ্জুর করে নিয়ে আশা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করে দিন আল্লাহ। দুনিয়ার জমিন থেকে যখন অন্ধকার করে আসবে ইমানি হালাতে আসার তৌফিক দিন আল্লাহ। কবরখানাকে আল্লাহ আপনি তার আত্মীয় স্বজন যারা কবরে এসে গিয়েছে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানান, কুশাদা করুন, মানোয়ার করে দিয়ে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতি হিসাবে কবুল করে নিন। 2 জন 100 করে পাঠিয়ে দিয়েছে দান, এ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাদের কামাই রোজগার থেকে নিয়ে, স্বামী স্ত্রী মহব্বত থেকে নিয়ে, পরিবারের সুখ শান্তি থেকে নিয়ে সকল দিককে আল্লাহ আপনি সুন্দরভাবে সুখ শান্তি দিন পরিবারে। এমন করে বিবি বাচ্চা নিয়ে দুনিয়াতে ইসলামের চাতলে শান্তিময় জীবন যাপনের তৌফিক দিন আল্লাহ। দুনিয়া বিবালা দুনিয়ায় দাফন করে দিন, আসমানি বালাকে আল্লাহ আপনি আসমানে উঠিয়ে নিন। আল্লাহুম্মা আমিন বলেন। আচ্ছা, এদিকে পাংখাটা লাগছিল, কি হলো গো? পাংখা হঠাৎ করে উল্টে পাল্টা চলছে নাকি? পাংখার বাতাস আছে না? হ্যাঁ, মুস্তফা মন্ডল 1000 টাকার দাতা, জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। 1000 টাকা মুস্তফা মন্ডল। আর কেউ আছে? একটু চটচট করে বলে দিন। দুজনে আরো 100 করে করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ। এমন করে গোরস্থানের জন্য করেছে দান আল্লাহ, মৃত্যুটা যেন ইমানি হালাতে হয় তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন বলেন। একটা দোয়া পড়ে দেব, এই গোরস্থানে ইনশাআল্লাহ যতজন আযাব আছে মুসলমান সবারই আযাব মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছেন, মুসলিমের হাদিসে আছে। ইনশাআল্লাহ পড়বো ওই দোয়াটা, এই গোরস্থানে পড়ে যাবো, যেহেতু গোরস্থান তো এটা। দোয়াটা পড়ে যাব। এই দেন আরেকজন ভাই আমার 100 টাকা করে গিয়েছে দান, দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আরেকজন ভাই আমার এসে 100 টাকা, কয়শো টাকা ভাই? 200 টাকা করেছে দান, দানকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ। আরেকজন 100 টাকা করেছে দান, দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। আনসার মারা গিয়েছে, যোগ্য বাপের যোগ্য ছেলে দুনিয়ার জমিনে রাখা গিয়েছে, বাবার জন্য বলছে 500 টাকা করে দিলেন দান, আল্লাহ দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে বাবার কবরখানাকে কুশাদা মানোয়ার করে দিন। আল্লাহুম্মা আমিন। সারবানু বিবি 1000 টাকার দাতা, জিন্দাবাদ। এই দেখেন দেখেন 1 পুটলা টাকা মায়েরা পাঠিয়ে দিয়েছে আল্লাহ। এই দানগুলো পাঠিয়েছে মায়েদের তরফ থেকে, দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ। আপনি মায়েদের হায়াতকে দীর্ঘ করুন আল্লাহ, তাদের পরিবারের সুখ শান্তি দান করুন আল্লাহ। মায়েদেরকে মা ফাতেমার সঙ্গী বানিয়ে দিন মৃত্যুর পরে আল্লাহ, যাতে করে মা ফাতেমার সঙ্গে জান্নাত যেতে পারে। এ মায়েরা এই তৌফিক মায়েদেরকে দান করুন আল্লাহ। কারণ রাসূল আমার দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে ভালোবেসেছে বেশি তারা ছিল আপনার মহিলা। নবী বলেছে, আমি সবচেয়ে পুরুষের চেয়ে মহিলাকে বেশি ভালোবাসি। 1 পুটলা টাকা দিয়েছে, রামিজ 500 টাকা আল্লাহ করেছে দান। এই দানকে কবুল ও মঞ্জুর করে নিয়ে তার আত্মীয় স্বজন যারা অন্ধকার করে তাদের কবরগুলোকে কুশাদা মানোয়ার করুন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন ভিটাপাড়া থেকে এসে বাপ ইন্তিকাল করেছে, বাপের কথা স্মরণ করে যোগ্য ছেলে বলছে 1000 টাকা দেব, পকেটে 500 টাকা আছে দিয়ে দিয়েছে, পরে বলছে আরো 500 টাকা পাঠিয়ে দেব। আল্লাহ আপনি এই দানকে কবুল ও মঞ্জুর করে তার পিতার কবরখানাকে কুশাদা করে দিন, মানোয়ার করে দিন, জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ বলেছে, পৃথিবীতে যে বাপ একটা নেক সালে সন্তান রেখে গেল ওই বাবার জন্য ছেলেটি সাদাকায়ে জারিয়া। দুজনে আর 100 করে করেছে দান, এই দানকে কবুল ও মঞ্জুর করে নিন আল্লাহ। মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ, কারণ আপনি শান্তি দেওয়ার মালিক, আপনি সুখ দেওয়ার মালিক আল্লাহ। আপনি সকলকে সুখ শান্তিতে দুনিয়ার জমিনে জীবন যাপন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াজটাকে সামনে বাড়িয়ে দিই। নবীর 2 জন